জন্য রাজনীতি করি না। বাংলাদেশের মানুষ সে কথা জানে বলেই আজকে লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমে এসেছে কিসের দাবিতে? একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হতে। আজকে কজারিয়াবাসীর উদ্দেশ্যে বলতে চাই যে আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা 91 সালে যখন প্রথম কজারিয়া এসেছিলাম, আপনারা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার যে উন্নয়ন পরিকল্পনা, যে পরিকল্পনার দায়িত্বে তিনি আমাকে রেখেছিলেন, সেই উন্নয়ন পরিকল্পনা ছিল গ্রামীণ বাংলাদেশের চিত্রকে পরিবর্তন করা। ধ্বংসপ্রায় সেনা শাসনের দীর্ঘ প্রায় 10 বছরের দুঃশাসনে ধ্বংসপ্রায় যে বাংলাদেশ, সেই বাংলাদেশকে পুনরায় একটি আধুনিক রাষ্ট্রে রূপান্তর করেছিলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া। কিন্তু তার যে রাজনীতি, তার দুটি দিক আমি আজকে এখানে উল্লেখ করব। আপনারা দেখেছেন, একটি ছিল তার আপোষহীন রাজনীতি। নীতির প্রশ্নে কোনোদিন অন্যায়ের সঙ্গে তিনি আপোষ করেন না। 91 সালে যেমন করেন নাই, 80-র দশকে রাজপথে থেকে এরশাদের বিরুদ্ধে আন্দোলন করেছিলেন, তখন যেমন আপোষ করেন নাই, এই 1/11-এর পরবর্তীতে স্বৈরাচারী আওয়ামী লীগের সময়ও দেশনেত্রী বেগম খালেদা জিয়া নীতির প্রশ্নে কোনো আপোষ করেন। এবং তার ফলশ্রুতিতে আমরা তার সঙ্গে আন্দোলন করেছি, রাজপথে স্বৈরাচারী আওয়ামী লীগ সরকারের অত্যাচারের মোকাবেলা করেছি। আপনারা দেখেছেন 30 জানুয়ারি 2024 সালে উত্তরার পুলিশ কিভাবে আমার উপরে হামলা করেছে। আজকে আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, আমরা কিন্তু সেদিন ভয় পাই। আমরা মুখোমুখি মোকাবেলা করেছি, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করেছি, সৎ পথে রয়েছি। মহান আল্লাহ তাআলা আমাদের এবং যে কারণে বাংলাদেশের গজব আওয়ামী লীগ, শেখ হাসিনা কাপুরুষের মতো এই দেশ ছেড়ে পড়ায়।